নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হানগড়া গ্রামে প্রবাসী জামালের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় মাওলানা শফিক, তার মেয়ের জামাতা মাওলানা লোকমান ও তাদের পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তারা মালিকানা সম্পত্তিতে বাধা সৃষ্টি করে পেশি শক্তির মাধ্যমে জবরদখলের চেষ্টা চালাচ্ছে। এ সময় প্রবাসী জামালের পরিবারকে হুমকি ধমকি দেওয়া হয় এবং তার স্ত্রী রাবেয়া আক্তারকে শারীরিকভাবে আঘাত করা হয়। স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ বসানো হলেও কোনো সুরাহা হয়নি। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা কোনো বিচার মানতে নারাজ। এমনকি সম্প্রতি ওয়ার্ড মেম্বার সহ সালিশের তারিখ নির্ধারিত হলেও মাওলানা শফিক সেখানে উপস্থিত হননি। ভুক্তভোগী প্রবাসী জামাল আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তার পরিবারে বড় ধরনের ক্ষতি করতে পারে। উল্লেখ্য, 2023 সালে জামাল বিদেশে থাকা অবস্থায় তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। আসসালামু আলাইকুম, আমার নাম রাবেয়া আক্তার, গ্রাম হানগড়া, স্বামীর নাম জামাল হোসেন। আমার কিছুদিন আগে, বিগত 3-3.5 বছর আগে আমি 7 মাসে প্রেগনেন্ট ছিলাম। সম্পর্কে বাড়ির চাচা শ্বশুর হয়, আর কি নাম তার? শফিক মাওলানা, তার ভাতিজা লোকমান মাওলানা। এরা অনেকজন লোক নিয়ে আসি আমার এখানে। আমার হাজব্যান্ডে আমার নামে ফোনে একদিন জায়গা আমার নামে ছাপ কবলা দিয়ে দিছে। তখন ওরা আসি আমার এখানে বেড়া ছিল, দখল আমার ছিল। ওরা বেড়াটা ভাঙ্গি চুরি সব নিয়ে আমার কয়েকজন ধরে গেছে, 2-3 জনে। ওরা আমার অনেক মারধর করি। আমার ছেলে মেয়েরা ছোট ছোট, ওরা ছিল না। মেয়ের তো আমি তো প্রেগনেন্ট ছিলাম, আমার অনেক মারধর করছে, গ্রামে শালি করছে। কি নিয়ে আপনার মারধর করছে? কি নিয়ে জায়গা নিয়ে, এই যে ফোনে এক ডিসিম জায়গা আপনাকে আমার হাজবেন্ড আমার নামে দিয়েছে। এখন তারা কি বলে? তারা ওইটা জোর করে নিতে চায়, দখল করতে চায়। শফিকুর রহমান, মাওলানা শফিকুর রহমান। মাওলানা শফিকুর রহমান। শফিকুর রহমানের পিতার নাম কি? আমিনউদ্দিন। ও আচ্ছা, তো এই লোকমানে মারছে আপনাকে শফিকের পক্ষই, মাওলানা শফিকুর রহমানের পক্ষই? শফিকুর রহমানের পক্ষই মাওলানা। ওনারা সহ অনেক লোক আসছিল, প্রায় 10 থেকে 12 জন লোক আপনারা মারধর করছে। আর এখন কি অবস্থা? এখন আমারও হুমকি ধুমকি দেয়। আমার হাজবেন্ড তো বাইরে থাকে, উনিও আসছে, ওনারও হুমকি ধুমকি দেয়। ওনারা ফোন করে গ্রামের মেম্বার বা পার্শ্ববর্তী অনেক মানুষের ওনাদেরকে বলি, ওরা আনায়, ওরা বিচারে সালিশে হাজির হয় না, বসতে ওরাও হুমকি ধুমকি দেয়, মারধরের লাই, ও মারধর করবো, চকুলিয়ে লাইব, রক ছিঁড়িয়ে লাইব। এখন আমার নিজের জানের উপরে আমার বয়স বাচ্চাগুলো থাকাটা অনেক রিস্ক। তারা যে কোনো সময় হামলা করতে পারে। এখন আমার হাজবেন্ড যাই লোক হেরা যে কোনো মুহূর্তে করতে পারে। আমি এটার ভয়, এখন আমার কি করা, শুধু সম্পত্তির জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল হোসেন, নাঙ্গলকোট থানা জোড্ডা পূর্ব ইউনিয়নের হানগোয়া 6 নম্বর ওয়ার্ড হানগোয়া গ্রামের বাসিন্দা। আমি প্রবাসী। প্রায় 1988 সালে আমার মারে শফিক মাওলানা মারার পর প্রায় কি নিয়ে মারছে? এই জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে। তখন আমার মা 15-20 দিন পর মারা গেছে। তার মায়ের মারছে কি? শফিক মাওলানা মুরগা দিছে না? মুরগা দিছে এবং কি বুকে আঘাত করছে, বুকে আর পিঠে। তখন গ্রামে সালিশ হওয়ার কথা ছিল, আমরা ছোট ছিলাম, কিন্তু তেমন আমরা সেই অনুযায়ী বিচার পাই নাই। পরবর্তীতে তো আমরা ছোট ছিলাম, পরে আমি বিদেশ গেছি, আমার ভাই বিদেশ একজন আছে, আমরা সব বিদেশ যাওয়ার পর এখন প্রায় 2023 সালে আমার স্ত্রীকে এও মারছে। মারার পর আমি বিদেশ বলছে যে আমি আসা পর্যন্ত অপেক্ষা করছি আর কি, যে আমার লাশুক আসলে বিচার হবে। এখন আমি আসছি, আমার আনার পর 40 বসতে বিচারের রায় হয়েছে, তারা রায় মানে না। পরবর্তীতে আবার এই একটা তারিখ দিছে আমাদের মেম্বার সাহেব এবং আপনার গ্রামের মুকদুল আহমদ মিলা একটা তারিখ দিছে। তারিখ দেওয়ার পর নভেম্বরের 25 তারিখ তারা বসার কথা ছিল, বসে নাই। আমরা উপস্থিত হয়েছে, আমার বিচারি
গোয়া মৈদামের বাবুল চৌধুরী এবং এই নাঙ্গলকোট হাই স্কুলের সহকারী হেডমাস্টার মঈন স্যার, উনি সহ উপস্থিত ছিলেন। মেম্বার সাহেব সহ প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করছে। তারা বাড়ি থেকে চাচা মাওলানা শফিকুর রহমান এবং লোকমান মাওলানা বাড়ি থেকে বাগি চলে গেছে, তারা বিচারে উপস্থিত হয় নাই। এখন তারা আমারে ভয়ভীতি দেখাইতেছে যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমারে গায়েব করে ফেলবো, বস্তা বরিয়ে লাইব, বিভিন্ন হুমকি দুমকি দিতেছে। তারা জামাত ইসলাম করে, দলীয় প্রভাব খাটাইতেছে। যেমন তার একটা ছেলে সাবেক ছাত্র শিবিরের নেতা ছিলেন শফিক মালানার, এবং তার ভগ্নিপতি মাওলানা লোকমান হোসেন আমাদের জোড্ডা পূর্ব হানগোয়া 6 নম্বর ওয়ার্ডের সভাপতি। এখন উনি রাজনীতির প্রভাব খাটায় আমার ভয়ভীতি দেখাইতেছে। এখন আমি আমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে এই ভয়ভীতি দেখতেছি, আমি ভয় পাইতেছি এদেরকে ছেড়ে আমি কিভাবে চলে যাব। আমি এই চিন্তায় দিন কাটাইতেছি। এখন আমি আপনাদের কাছে বিচারে প্রার্থী জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের কাছে আমি, যাতে আমার এই সংবাদ প্রচারের মাধ্যমে ওনা যেন পায়, এই জন্য আপনারা সবাই এই সংবাদটা শেয়ার করে দিবেন, যাতে জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে এই বিচারটা করে আমার। আপনার কে কে আপনার পরিবারের প্রতি হুমকি দিচ্ছে, এরা কারা, কি কি নাম? নাম মাওলানা শফিকুর রহমান এবং মাওলানা লোকমান। লোকমান হলো শফিকুর রহমানের ভগ্নিপতি, মেয়ের স্বামী, আর ছেলে মনির হোসেন সাবেক শিবির সভাপতি ছিল, এবং আরেকজন হলো শিব্বির আহমেদ তার ছেলে। কিছুদিন আগে আমারে হুমকি দিতেছে যে যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি আমারে গায়েব করে ফেলাইব, তারপরে যে বস্তা বরিয়ে এলাইবে, এইভাবে আমার এলাকার কয়েকজনের সামনে আমার বলছিল।